ফরিদ বোনের কাছে কত আর সত্য গোপন করবে। মনে মনে ভাবলো কিছুই গোপন করবে না, সব কিছুই সে খুলে বলে দিবে পারিজার কাছে। ফরিদ কথা দিল আসছে শুক্রবার সে পারিজাকে মায়ের কাছে নিয়ে যাবে। পারিজার আনন্দ আর ধরে না, কখন শুক্রবার আসবে সেই অপেক্ষায় দিন গণছে। বলতে বলতে শুক্রবার চলে আসলো। ফরিদ তার কথা মতো আজ পারিজাকে তার মায়ের কাছে নিয়ে যাবে। সকাল থেকেই তাকিদ এলো বোনের কাছ থেকে। ফরিদ বলল, এখন না, বিকেলে। সূর্য পশ্চিম আকাশে গড়িয়ে পড়তেই পারিজা বাইকে অস্থির করে তুললেন। ফরিদ নিরুপায় হয়ে বলল, দাঁড়াও, অজু করে আসছি। অজু শেষ করে পারিজার হাত ধরে রওনা করলেন খালের তীরে ছোট্ট একটি বাগানের দিকে। একটু এগিয়ে থমকে দাঁড়ায় ফরিদ। পারিজাকে আজ সব সত্য কথা বলতে হবে, কিন্তু তার মুখ থেকে কোনো কথাই বের হতে চায় না। তবুও সে বলবে, পারিজা, তুমি তখন একেবারেই ছোট, হাঁটতেও শিখোনি। বাবা দীর্ঘদিন অসুখে ভুগছিলেন। একটি কোম্পানিতে পিয়ালের চাকরি করতেন। দীর্ঘদিন পর্যন্ত অফিসে যেতে না পারায় তাও চলে যায়। বাবার চাকরি ছাড়া আমাদের আয়ের আর কোনো উপায় ছিল না। আমি তখন ছোট, কোনো কাজেরও উপযুক্ত ছিলাম না। এই অবস্থায় মা অভাবে রেল লাইনের উপরে একটি বাড়িতে কাজ নেন। সন্ধ্যাবেলা তোমাকে কোলে করে বাড়ির দিকে ফিরছিলেন। মা রেল লাইনের এপারে এসে তোমাকে বসিয়ে রেখে উপরে গিয়েছিলেন কিছু লার্কি কুড়িয়ে আনতে। ওসব সংগ্রহ করে মা তাড়াতাড়ি তোমার কাছে দৌড়ে আসছিলেন। একটি ট্রেন দ্রুত গতিতে চলে আসলো, কিন্তু মার সেদিকে নজর ছিল না। গাড়ি নামে ওই দৈত্যটি মাকে চাপা দিল। মা চিৎকার করলেন। গাড়ির শাঁসা শব্দের সঙ্গে মার কান্না মিলিয়ে গেল। আশেপাশের লোকেরা তোমাকে কুড়িয়ে আনলেন। পরে সংবাদ পেয়ে বাবা লোকজন নিয়ে তার ছিন্ন বিচ্ছিন্ন দেহটি বাড়িতে নিয়ে আসলো। এখানেই তাকে মাটি দিল। এই জঙ্গলেই তার কবর। মা আর কোনোদিনও ফিরে আসবেন না। এ কথাগুলো বলার সময় ফরিদের গাল বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছিল। ফরিদ বোনের হাত ধরে বললেন, এসো মায়ের জন্য দোয়া করি। এ কথা বলতেই পারিজা মা বলে চিৎকার করে কবরের উপর লুটিয়ে পড়ল। মা মা বলে চিৎকার করতে থাকলো।